আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, খুন থেকে মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই স্বাধীন মুক্ত দেশে স্বাধীনতা দিবস উদযাপন করতে, জুলাই যে 5 আগস্ট আমরা যে স্বাধীনতা করেছিলাম, এই দেশকে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম, এই ফ্যাসিস্টদের মুক্ত পরিবেশে বাচ্চাদেরকে শেখানোর জন্য, বাচ্চাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমি অ্যাডভোকেট, সেই পুরানো ঢাকায় থাকি। আমার বাচ্চারা ফজরের নামাজের পর থেকেই আমাকে বলতেছে, বাবা স্বাধীনতা দেখতে যাব। যে স্বাধীনতা কি? তারা বলতেছে যে আজকের দিনে শেখ হাসিনা পালাইছিল। আমি চিন্তা করলাম যে এতটুকু বাচ্চারা, 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চারা চিন্তা করতেছে শেখ হাসিনা পালাইছিল, এই দেশটা আজকে স্বাধীন হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আজকে এটাকে জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করার জন্য, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি এই জুলাই আগস্ট বিপ্লবকে বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর পাশাপাশি এই দিবসটিকে জাতীয় পলাতক দিবস বা পলায়ন দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। কেন পলায়ন দিবস? এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা 15 বছর এই দেশে যে জুলুম নির্যাতন করেছে, তারপরে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। শুধু শেখ হাসিনা পালায়নি, তার আত্মীয় স্বজন, তার সাঙ্গপাঙ্গ, সমস্ত সন্ত্রাসীরা, গুজব লীগ, আওয়ামী লীগ, এমনকি 300 এমপি, মন্ত্রী পরিষদের সবাই একসাথে পালাইছে। সিঙ্গারা খাওয়া কর্মীগুলোও পালাইছে। তারপরে বড় আশ্চর্য লাগে, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব সাহেব সহ সবাই পালিয়ে গেছিলেন। এই কারণে এই ঐতিহাসিক দিনটিকে জাতীয় পলায়ন দিবস হিসেবে ঘোষণা করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাচ্ছি। কারণ এটা এই দেশের জনগণের একটা প্রাণের দাবি। এমন ইতিহাস পৃথিবীর কোথাও দেখা যায় না। স্বৈরাচার যখন পালায়, তার টপ টু বটম সিঙ্গারা খাওয়া কর্মী সহ সারা দেশ থেকে পালিয়ে যায়। এই জন্য এই দেশটিকে জাতীয় পলায়ন দিবস হিসেবে ঘোষণা করার জন্য আমি আন্তরিকভাবে দেশবাসীর কাছে, সবার কাছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাচ্ছি। আজ এই মুক্ত পরিবেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, খুন থেকে মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই দেশে হাসিনা নাই। এই হাসিনা কি পরিমাণ মানুষকে হত্যা করেছে, কি পরিমাণ মানুষকে গুম করেছে। মুক্ত স্বাধীনভাবে ফেসবুকে একটা কথা লিখতে পারতাম না, থানা থেকে পুলিশরা হুমকার দিত, মোবাইলটা ট্র্যাক করেছিল, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেতে পারতাম না। উত্তরায় আমার একটা কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠান, আমি উত্তরা এলাকায় গেলেই উত্তরা থানা থেকে ডিবির লোকেরা ফোন দিত যে তুমি এলাকা থেকে চলে যাও, স্বাধীনভাবে ঘুরতে পারতাম না। আজকে এই দেশে নিঃশ্বাস ভরে, স্বাধীন দেশে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, এটাই আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমরা চাই এই ফ্যাসিস্ট হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনা এই দেশে যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই খুনি হাসিনার ফাঁসিটা দেখে যেতে চাই। এই আগামী আগস্ট 5 তারিখের আগেই, আজকে 5 তারিখ, আগামী বছর 2026 সালের যে 5 তারিখ আসবে, 5 জুলাইয়ের আগে শেখ হাসিনা এবং তার দূষরদের ফাঁসি দেখতে চাই। এটাই হচ্ছে এই দেশের জনগণের প্রাণের দাবি। আল্লাহ আপনাদেরকে ভালো করুন। প্রিয় দেশবাসী, আপনাদেরকে মহান জুলাই দিবসের শুভেচ্ছা। জুলাই আগস্টের বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ।